আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 17তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো ইউটিউবের সাথে আমরা সবাই পরিচিত। ইউটিউব, আমরা যখন আমাদের কোনো ইনফরমেশনের দরকার হয় বা যে কোনো কিছু জানতে আমরা ইউটিউবে সার্চ করি। ইউটিউব হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সার্চেবল সার্চ ইঞ্জিন, যেটা গুগলের পরে এর অবস্থান। সবচাইতে বেশি সার্চ করে গুগল সবাই। এরপর সেকেন্ড হাইয়েস্ট ইউটিউব। আর ইউটিউব থেকে আমরা দুই ভাবে ইনকাম করতে পারি। প্রথমত আমরা আম, আমাদের নিজেদের ইউটিউব চ্যানেল সেট আপ করতে পারি এবং এখানে কন্টেন্ট আপলোডিং এর মাধ্যমে মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল হলে দেন আমরা চ্যানেলটা থেকে ইনকাম করতে পারি। এছাড়া অ্যাজ এ ফ্রিল্যান্সার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে মার্কেট প্লেস ফাইবার বা আপওয়ার্কে আমরা আমাদের বায়ারদেরকে সার্ভিস দিতে পারি, তাদের ইউটিউব চ্যানেল সেট আপ করে দেওয়ার কাজ বা চ্যানেলে এসইও করে দেওয়ার কাজ। এই কাজগুলো আমরা করে থাকি। ঠিক আছে, তো ইতোমধ্যে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছি। ফাইবার আপওয়ার্ক দুটোতেই আমাদের মার্কেট সাথে আমরা পরিচিত হয়ে গেছি। গিগ প্রজেক্টও আমরা পাবলিশ করে দিয়েছি। তো আপনারা চাইলে ইউটিউব মার্কেটিং নিয়েও গিগ তৈরি করতে পারেন বা এই সার্ভিসটাও চাইলে দিতে পারেন। তেমন কঠিন কোনো কাজ না, তুলনামূলকভাবে সহজ আছে। তো আমরা চ্যানেল সেট আপ করার জন্য আমরা ইউটিউব স্টুডিওতে আসব। তো যারাই আমরা একটা গুগল অ্যাকাউন্ট ইউজ করি বা আমাদের যাদের জিমেইল আছে, সবারই বাই ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, তো আপনারা যখন আপনাদের গুগল অ্যাকাউন্টে এসে ইউটিউব লিখে সার্চ করবেন, তো এখানে দেখবেন যে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল সেট আপ করা আছে। তো একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেক চ্যানেল সেট আপ করা যায়, অনেক চ্যানেল তৈরি করা যায়। আর ইউটিউব চ্যানেলের অ্যাডমিন এক্সেস বা মালিকানা অন্য কাউকে দেয়া যায় না। তো আপনি যার জন্য অ্যাকাউন্ট সেট আপ করবেন, সে তার গুগল অ্যাকাউন্টের এক্সেস আপনাকে দিবে বা জিমেইলের মানে এক্সেসটা আপনাকে দিবে। আপনি সেটা দিয়ে তার চ্যানেলটা সেট আপ করে দিবেন। আর চ্যানেলে শুধুমাত্র ম্যানেজার, এডিটর, ভিউয়ার এই অ্যাক্সেস গুলো দেওয়া যায়, অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায় না। ঠিক আছে, তো আপনাদের এখানে যে বাই ডিফল্ট যে চ্যানেলটা থাকবে, এটাকেও আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা আমরা এখান থেকে আবার নতুন চ্যানেলও তৈরি করতে পারি। তো আমরা যদি ইয়োর চ্যানেলে যাই, তো এখানে দেখেন একটা ব্যাচের নামে আমি চ্যানেল সেট আপ করেছিলাম, ব্যাচ 76 এর। তো এখান থেকে আরো চ্যানেল যদি আমরা তৈরি করতে চাই, তো এখান থেকে আচ্ছা দাঁড়ান, এখান থেকে আমরা আমি দেখাই আপনাদেরকে কিভাবে যাব। আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আসব। সুইচ অ্যাকাউন্টে আসলে এখানে ভিউ অল চ্যানেলস একটা অপশন দেখতে পারবেন। তো ভিউ অল চ্যানেলসে যাবেন, গিয়ে এখান থেকে নতুন ভাবে চ্যানেল সেট আপ করার অপশন আছে। তো আমার এখানে আমার এই গুগল অ্যাকাউন্টটাতে দেখেন দুইটা চ্যানেল সেট আপ করা আছে। ঠিক আছে, তো এখানে আমি আরো চ্যানেল ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে। তো এখান থেকে আচ্ছা, আমার এখানে একটা ভেরিফিকেশন
ভেরিফিকেশন চাইছে। আচ্ছা, আমি অন্য ব্রাউজার থেকে দেখাই। ঠিক আছে, এখানে একটা ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে। তো আপনারা ফোন নাম্বার ভেরিফিকেশন করে নিতে পারেন। আচ্ছা, এক কাজ করেন, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ল্যাপটপ বা পিসিতে কে আছেন, চ্যাট বক্সে লেখেন, ইয়েস লেখেন। আচ্ছা, হজরত আলী। হজরত আলী স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনাকে, আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। হজরত আলী, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা, এবার মাউস ছেড়ে দেন। এখান থেকে ইউটিউবে যাবেন। এই যে এখানে দেখবেন, এই যে এইচ লেখা, বা আপনাদের জিমেল অ্যাড্রেসটা যে ইয়েতে করা, এটা প্রথম অক্ষরটা এখানে লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ক্রিয়েট এ চ্যানেল পাবেন। আর যদি আগে থেকে চ্যানেল ক্রিয়েট করা থাকে, তাহলে আমি যেভাবে দেখালাম, সুইচ অ্যাকাউন্টে যাবেন। সুইচ অ্যাকাউন্টের পরে ভিউ অল অ্যাকাউন্ট, ভিউ অল চ্যানেল, এরপর হচ্ছে আবার নতুন ভাবে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন পাবেন। তো আমি এখান থেকে দেখাই, ক্রিয়েট এ চ্যানেল থেকে দেখাই। তো এখানে আমাদের চ্যানেলের নাম দিতে হবে, চ্যানেলের হ্যান্ডেলটা দিতে হবে। তো চ্যানেল, আপনি যে কোনো নামে চ্যানেল সেট আপ করতে পারেন, বা আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেটার সাথে মিল রেখে আপনি হচ্ছে চ্যানেলের নামটা রাখতে পারেন। যেমন ধরুন, আপনি হচ্ছে ফুড রেলিভেন্ট কোনো একটা চ্যানেল করছেন, যেখানে হচ্ছে ফুড রেসিপিস বা ফুড রিভিউ বা ফুড সংক্রান্ত বিষয় বা কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন। তো সেক্ষেত্রে আপনি ফুডের সাথে মিলিয়ে একটা নাম রাখলে এটা হচ্ছে মানে ইজিলি বোঝা যায় যে এই চ্যানেলটা কি রেলিভেন্ট। বা ট্রাভেল কোনো চ্যানেল আপনি তৈরি করছেন, যেখানে ট্রাভেল ব্লগ আপনি হচ্ছে আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি ওই টাইপের নাম দিতে পারেন। এছাড়া আপনি চাইলে নিজের নামেও হচ্ছে চ্যানেল সেট আপ করতে পারেন, আপনার নিজের যে নাম আছে সেটা দিয়েও চ্যানেল সেট আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্লায়েন্টের জন্য যখন করবেন কাজটা, ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে সে তার চ্যানেলের নাম কি রাখতে চাইছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী হচ্ছে আপনি করে দিবেন, চ্যানেলটা সেট আপ করে দিবেন। আর অলরেডি যেগুলো অ্যাস্টাবলিশ চ্যানেল বা হচ্ছে পপুলার চ্যানেল, ওই নামগুলো ইউজ না করাটাই ভালো। ঠিক আছে, যেগুলো অলরেডি হচ্ছে অ্যাস্টাবলিশ হয়ে গেছে, সেই চ্যানেলগুলোর হচ্ছে নাম ইউজ করবেন না। তো আমরা হচ্ছে এখানে একটা নাম দেই, যে কোনো নাম দিতে পারি। আচ্ছা, আমরা আলী, এখান থেকে এরকম একটা নাম দিলাম চ্যানেলের। ঠিক আছে, আলিস ডিজিটাল ওয়ার্ল্ড। তো এখানে দেখেন, আলিস ডিজিটাল ওয়ার্ল্ড লেখার পরে এখানে হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমটাও হচ্ছে আলিস ডিজিটাল ওয়ার্ল্ড, এটা অ্যাভেলেবেল আছে, মানে এখানে গ্রিন টিক দেখাচ্ছে। যদি আপনার নামের সাথে মিলিয়ে হচ্ছে আপনি হ্যান্ডেলটা অ্যাভেলেবেল পেয়ে যান, তাহলে তো খুবই ভালো কথা। আর যদি না পান, সেক্ষেত্রে এখানে একটু চেঞ্জেস এনে দিলে, হ্যান্ডেলে একটু চেঞ্জেস এনে দিলে হচ্ছে এটা নিয়ে নিবে। মানে মোট কথা হচ্ছে, যেটা অ্যাভেলেবেল থাকবে সেই হ্যান্ডেলটাই আপনারা ইউজ করবেন। করে নিয়ে আমরা এখানে ক্রিয়েট চ্যানেলে যাব। আচ্ছা, এখানে একটা প্রোফাইল পিকচার দেয়া লাগতো, আমি একটু পরে দিচ্ছি, বা লোগো দিতে হতো। আচ্ছা, একটু ওয়েট করি।
একটু সময় লাগবে। এখানে আছে, এটা দেখি আমরা। কি সমস্যা দেখাচ্ছে? আচ্ছা, এবার আসছে। তো এখানে দেখুন, আমাদের এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করে নিয়েছি, আলিস ডিজিটাল ওয়ার্ল্ড নামে আমরা একটা চ্যানেল সেট আপ করে নিয়েছি। এখন হচ্ছে এটা কাস্টমাইজেশন করব, কাস্টমাইজেশনের কাজ আছে অনেক। তো আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাব। তো এখানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, এখান থেকে কন্টিনিউ করেন। আচ্ছা, তো এটা আমি কেটে দেই। তো এখানে চ্যানেল কাস্টমাইজেশনে আমাদের কি কি করতে হবে, এখানে ব্যানার দিতে হবে, প্রোফাইল পিকচার বা লোগো দিতে হবে। এরপর এখানে নাম আছে, হ্যান্ডেল আছে, ডেসক্রিপশন লিখতে হবে, অনেক কাজ আছে এখানে মোটামুটি। তো আমরা একটা একটা করে করতে থাকি। শুরুতে হচ্ছে এখানে একটা ব্যানার ডিজাইন করার কথা বলছে। তো ব্যানারে এখানে দেখেন, ওরা হচ্ছে আপনাকে রেশিওটা বলে দিয়েছে, 2048 গুণন 1152 পিক্সেল অ্যান্ড 6 MB অর লেস। ঠিক আছে, 2048 গুণন 1152 পিক্সেল। আলী, আপনার ক্যানভা আছে না? এই ব্রাউজারে কি ক্যানভা রাখা আছে? তো এখান থেকে আমরা হচ্ছে কাস্টম সাইজে যাব। আমাদের যে সাইজটা আছে সেটা আমরা লিখে দিব, 2048 গুণন 1152। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যাই। এখানে অনেক ব্যানার পেয়ে যাব। তো এখানে আমি ইউটিউব লিখে সার্চ করি, ইউটিউব ব্যানার। আচ্ছা, আলীর মনে হয় এটা ফ্রি ভার্সন ইউজ করছে। তো ফ্রি এলিমেন্ট যেগুলো সেগুলো দিয়ে আমাদেরকে ডিজাইনটা করতে হবে। এটা নেই। তো এখানে আমি হচ্ছে একটা দিয়ে দিই, এডুকেশনাল চ্যানেল। আচ্ছা, এই ছবিটা চেঞ্জ করে দেই। চেঞ্জ করে আমরা চাইলে আমাদের নিজেদের ছবিও কিন্তু ব্যবহার করতে পারি। সব তো হচ্ছে প্রো এলিমেন্ট, ফ্রিতে কিছু নাই।
আচ্ছা, এই ছবিটা আমি সরাই দিই। ব্যানারটা যখন ডিজাইন করবেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি ক্লাসে যে কথাগুলো বলছি সেগুলো একটু সবাই অনুসরণ করার চেষ্টা করবেন বা মেনে চলার চেষ্টা করবেন। এখানে ব্যানারটা যখন আমরা ডিজাইন করব, আমরা ট্রাই করব এখানে যে টেক্সট বা এলিমেন্ট গুলো আছে সেগুলোকে একটু মাঝামাঝি রেখে ডিজাইন করতে। ঠিক আছে? তো এটার কারণটা কি? এর কারণ হচ্ছে আম, আমরা যখন এটাকে আপলোড করব, সবগুলো ডিভাইস থেকে এটা যেন ভিউয়েবল হয়, বা খুব সহজে বা ইজিলি হচ্ছে যেন ভিউয়াররা দেখতে পারে। এই কারণে হচ্ছে আমরা এটাকে একটু মাঝামাঝি ডিজাইন করব। তো একটু পরে আপনারা দেখতে পাবেন, আহ, বা কারণটা কি সেটাও বুঝতে পারবেন। এটাকে কি হোয়াইট কালার করে দিলে বেশি ভালো হবে? তো দেখি। হোয়াইট কালারই তো মনে হয় ভালো লাগছে। ঠিক আছে, এরকম একটু কাছাকাছি এনে ডিজাইনটা করবেন। কথা বলছি না, সাউন্ড শোনা যাবে কোত্থেকে? কথাই তো বলি না। ঠিক আছে, তো আমরা এটা ডাউনলোড করে দেখি। ডাউনলোড করে এরপর যদি মনে হয় যে একটু চেঞ্জেস আনা দরকার, সেক্ষেত্রে আমরা তখন এটা একটু চেঞ্জ করে নিব। তো আপনারা চাইলে এই যে এখানে চ্যানেলের প্রোফাইল পিকচার, লোগো, বা হচ্ছে এখানে কন্টেন্টের যে ইয়েগুলা কি বলে, থাম্বনেল যেগুলো আছে সেগুলোকে চাইলে আপনারা এসইও করে নিতে পারেন। ঠিক আছে, বিভিন্ন রকমের কিওয়ার্ড দিয়ে ট্যাগ দিয়ে হচ্ছে এসইও করে নিতে পারেন। আর না করলেও তেমন একটা প্রবলেম নাই, তবে চাইলে করতে পারেন। তো পিএনজি জেপিজি ফরম্যাট বলেছিল কিনা? এটা তো নড়েও না। জেপিজি ফরম্যাটে আমি ডাউনলোড করলাম। আচ্ছা, তো আমরা এটাকে হচ্ছে বসিয়ে দেখি কি অবস্থা। হজরত আলী, এই ইয়েতে যান তো, ইউটিউবের এই 2 নাম্বার ট্যাবটা ওপেন করেন তো। আমার এখান থেকে হচ্ছে না। চ্যানেল কাস্টমাইজেশন, হ্যাঁ। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা ব্যানারটাকে আপলোড করব। এখান থেকে আমরা হচ্ছে এটাকে আপলোড করে দিলাম। আচ্ছা, তো একটু আগে আমি বললাম না যে সব ডিভাইস থেকে যেন ভিউয়েবল হয়, ওইভাবে হচ্ছে আমাদেরকে ডিজাইনটা করতে হয়।
তো এখানে দেখেন সব ডিভাইস থেকে এতটুকু দেখাবে, তারপর ডেস্কটপ থেকে যখন কেউ দেখবে তখন এতটুকু দেখতে পাবে আমাদের ইয়েটা, আর টিভিতে যখন হচ্ছে আমাদের চ্যানেলটা কেউ দেখবে তাহলে এই পুরো ইন্টারফেসটা পাবে। ঠিক আছে? তো আপনারা যখন ডিজাইন করবেন আমি যেভাবে বললাম যে একটু মাঝামাঝি হচ্ছে সবগুলো এলিমেন্ট বা টেক্সট গুলো একটু মাঝামাঝি রাখবেন। যেমন এখানে দেখেন এই মাথাটা কাটা পড়ে গেছে, তাই না? তো এটা চাইলে আমরা ক্যানভাতে গিয়ে আর একটু এডিট করে নিতে পারি। এটাকে একটু ছোট করে দিলে এটা হচ্ছে এই সার্কেলটার মধ্যে বসে যেত। আচ্ছা, সমস্যা নাই, আমি এটাই আপলোড করছি। আপনারা যখন ডিজাইন করবেন তখন হচ্ছে এটা একটু দেখে নিয়েন। তো এখানে ব্যানার আপলোড করলাম। এখানে যতগুলো কাজ করব কাজ করার সাথে সাথে এখানে হচ্ছে এটাকে পাবলিশ করে দিবেন। হজরত আলী, এই যে পাবলিশ বাটনটাতে ক্লিক করেন তো, ডান পাশের। আমার এখান থেকে হচ্ছে না। হ্যাঁ, হয়েছে, এবার হয়েছে। ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এখানে প্রোফাইল পিকচার বা লোগোটা ইউজ করব। তো লোগোর ক্ষেত্রে এখানে সাইজ বলা আছে 98x98 পিক্সেল। ঠিক আছে? তো আমরা এখানে 98x98 পিক্সেল, ইউজ এ পিএনজি অর জিআইএফ, পিএনজি ফরম্যাটে দিতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা 98x98 সাইজের একটা ইয়ে ডিজাইন করে নিয়ে আসি। তো এখানে যেতেই পারি না। হজরত আলী, এই যে যান, ক্যানভাতে যান, ক্যানভার হোম পেজটাতে যান। আপনি কি পুরা ব্রাউজার কেটে দিছেন? আচ্ছা, তো আমরা কাস্টম সাইজে যাই। সাইজ হচ্ছে 98x98। তো এরকম সাজেশন পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নেই, বা ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করেও আপনারা নিতে পারেন। এটা নিলে কেমন হয়? আমাদেরটা কালোর মধ্যেই আমরা একটা ডিজাইন করেছিলাম, তাই না? কালো আর এখানে আবার, আচ্ছা, এগুলো আলাদা আলাদা ফন্ট? না, এটা অনেক কষ্ট হবে। বেশিরভাগই হচ্ছে প্রো এলিমেন্ট, এটা নেই। এরকম রেড কালারের কিছু একটা ছিল, তাই না? ফন্টটা যে কি ছিল এটা। আচ্ছা, আমরা সিম্পলি এটাই তৈরি করি, এটাই হচ্ছে ডাউনলোড করে নিই।
শেয়ার অপশনে যান। হজরত আলী, শেয়ার অপশনে যান, ডাউনলোড করেন এটাকে। শেয়ার অপশনে যান, ডাউনলোড করেন। শুনতে পায় না? ও তো চলেই গেল। ক্লাসে আছে কিনা। ডিসকানেক্টেড হয়ে গেছে, নেট নাই নাকি? আচ্ছা, আমরা একটু ওয়েট করি ওনার জন্য। সম্ভবত উনি ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, উনি দেখি ব্যাক করে কিনা, ততক্ষণে আমরা একটু মার্কেট প্লেসটা ইয়ে করি। মার্কেট প্লেসে এটার ভ্যালুটা কেমন সেটা একটু দেখি। তো আপনাদের তো হচ্ছে গিগ রিসার্চ করা শেখানো হয়েছে। তারপর হচ্ছে মার্কেট প্লেসেও ইতিমধ্যে আপনারা অ্যাকাউন্ট করে নিয়েছেন সবাই। তো মার্কেট প্লেসে এটার ভ্যালু কেমন সেটা একটু দেখি আমরা। ফাইবারের লোগোটা চেঞ্জ হয়েছে, জানেন কিনা আপনারা? আচ্ছা, তো আমরা এখানে সার্চ করি। ঠিক আছে, ইউটিউব লিখে সার্চ করি। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা লিখে আমরা সার্চ করলাম। তো এখানে আমরা দেখেন যে চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে হচ্ছে আমরা গিগ দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এখান থেকে হচ্ছে গিগ ওপেন করি। সামনে যেগুলো আছে আমি এগুলোই ওপেন করলাম। তো শুরুতেই দেখেন যে গিগটা আমরা দেখতে পাচ্ছি যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। সে চ্যানেল সেট আপের হচ্ছে কাজ করে। তো এইখানে সে সার্ভিসটা কি দিচ্ছে সেটা দেখেন। এখানে দেখেন যে বেসিকে সে হচ্ছে ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল, বেসিক লোগো, ব্যানার অ্যান্ড ডেসক্রিপশন, যেটা এইমাত্র আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই সার্ভিসটা, তাই না? চ্যানেল কাস্টমাইজেশনের শুরুতেই হচ্ছে আমাদেরকে হচ্ছে চ্যানেলটা সেট আপ করে এখানে লোগো দিতে হয়, ব্যানার দিতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। এই কাজটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই কাজের জন্য সে হচ্ছে $15 চার্জ করে, আর 2 দিনের ডেলিভারি। তবে এখানে যেহেতু এটা পুরোনো গিগ, এই জন্য $15। এখন ফাইবারে হচ্ছে $30 নিচে কোনো সার্ভিস নাই। $30 লাস্ট, মানে বেসিক সার্ভিসটাই হচ্ছে $30 দিতে হয়। এরপর স্ট্যান্ডার্ডে দেখেন সে কি করছে। ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, স্ট্যান্ডার্ড লোগো অ্যান্ড ব্যানার, ডেসক্রিপশন, প্লেলিস্ট। স্ট্যান্ডার্ড লোগো অ্যান্ড ব্যানার তার মানে কি? সে আরেকটু ভালো হচ্ছে মানের লোগো বা ব্যানার তৈরি করে দিবে, ডেসক্রিপশন লিখে দিবে, প্লেলিস্ট তৈরি করে দিবে। এটার জন্য সে $35 চার্জ করে। এরপর প্রিমিয়ামে কি করে? প্রিমিয়ামে গিয়ে ফুললি প্রফেশনাল সেট আপ করে দেয়, লোগো অ্যান্ড ব্যানার, ডেসক্রিপশন
কিওয়ার্ডস, ট্যাগস, এসইও, ইন্ট্রো, আউট্রো, ওয়াটারমার্ক। ভালো মতো শুনেন, বুঝে রাখেন। একটু পরে আমি এই কাজগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এখানে সে কি করছে, একদম প্রিমিয়াম যেটা সার্ভিস, সে হচ্ছে পুরোটা হচ্ছে সেট আপ করে দেয়, লোগো ব্যানার তৈরি করে দেয়, ডেসক্রিপশন লিখে দেয়, কিওয়ার্ড লিখে দেয়, ট্যাগ দিয়ে দেয়, এসইও করে দেয়, ইন্ট্রো আউট্রো আর ওয়াটারমার্ক দিয়ে দেয়। ঠিক আছে, তো এই সিমিলার সার্ভিসগুলোই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। ইউটিউবের উপর আপনাদের দুটো ক্লাস আছে। আজকে আমি হচ্ছে আম, মানে কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটা দেখাবো। এরপরের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়, তারপর মনিটাইজেশনের রিকোয়ারমেন্টস গুলা কি কি। এছাড়া হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড যেটা সেট আপটা সেটা আমি দেখাই দিব। ঠিক আছে, তো এখানে এখানেও কি করে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ উইথ লোগো, ব্যানার, ফুল ক্রিয়েশন, অলসো ভিডিও এসইও। এই কাজগুলাই করে। আমি যে কাজগুলো আপনাদেরকে শেখাবো এর বাইরে আসলে কোনো সার্ভিসই নাই। হ্যাঁ, মানে এই কাজগুলোই হচ্ছে দিয়ে লোকেরা আর্ন করতেছে। জালাল সম্ভবত বাংলাদেশি স্যালারি হবে। রিভিউ দেখেন, তার 306টা রিভিউ আছে। তার মানে কি, সে আরো বেশি কাজ করছে। একটা অর্ডার তার কিউতে আছে, একটা অর্ডার তার মানে তার রানিং আছে। তো সে কি কাজ করে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, চ্যানেলের ট্যাগ সেট আপ করে, চ্যানেল ভেরিফিকেশন করে, লোগো দেয়, ব্যানার দেয়, ইমেজ ডিজাইন করে দেয়। ঠিক আছে, এখানে হচ্ছে ব্যানার ডিজাইন করে, বিজনেস ইনফরমেশন গুলো দেয়, প্লেলিস্ট তৈরি করে, চ্যানেলটা এসইও করে। প্রিমিয়ামে গিয়ে লোকেশন সেট আপ করে, সেকশন, আচ্ছা এই কাজগুলো করে। ঠিক আছে, এখানেও সেম। তো এই কাজগুলোই আপনাদেরকে শেখানো হবে। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে হচ্ছে এরকম গিগ ভালো মতো রিসার্চ করে নিয়ে তারপর হচ্ছে গিগ তৈরি করে আপলোড করতে পারেন। দেখেন এই ব্যক্তির 3টা অর্ডার হচ্ছে রানিং এ আছে। 3টা অর্ডার সে হচ্ছে চলছে তার। ঠিক আছে, তো মার্কেট প্লেসে অবশ্যই ভ্যালু আছে, কারণ ইউটিউব হচ্ছে খুবই পপুলার একটা সাইট। আর দিনকে দিন হচ্ছে এটার চাহিদা বাড়ছে। তো এটার আসলে আমি বলে শেষ করতে পারবো না। তো আপনারা নিজেরাই রিসার্চ করেন, রিসার্চ করা তো শিখিয়ে দিয়েছি, রিসার্চ করে দেখেন যে আদৌ লোকেরা কাজ পাচ্ছে কিনা, বা কিভাবে তাদের সার্ভিসটা ওরা ডিজাইন করছে দিচ্ছে, সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে হচ্ছে চাইলে এই সার্ভিসের গিগ বা প্রজেক্ট আপনারা তৈরি করতে পারেন। আচ্ছা, হজরত আলী সম্ভবত এখনো ব্যাক করে নাই, উনি ডিসকানেক্টেডই আছে মনে হচ্ছে। আচ্ছা, তো আমি আমার ডিভাইস থেকে দেখাই আপনাদেরকে। থাক, মনির ভাই ক্লাসটা ভালো মতো দেখেন, আপনি নিজেই পারবেন। আমি আমার ইয়ে থেকেই একটু দ্রুত দেখিয়ে দিই। আবার এই ভেরিফাই করতে বলে, ভেরিফাই হচ্ছে আবার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। আমার এখানে আসলে অনেক চ্যানেল সেট আপ করা, তো এই কারণে হচ্ছে আমি এই প্রবলেমটা ফেস করি। সবগুলাতেই আমার চ্যানেল সেট আপ করা। ক্লাস দেখাতে দেখাতে আমার। আচ্ছা, এটা থেকে দেখাই, আমি দ্রুত হচ্ছে নাম ধাম যা আছে সব দিয়ে যাই। আচ্ছা, ইউজার নেমও হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে, আমরা ক্রিয়েট চ্যানেলে চলে যাই। লোগো ব্যানার ডিজাইন করব আমি, ক্যানভাতে যাই।
আমার পছন্দ হয় না। একটু মাঝামাঝি রাখবো, এটা একটু ট্রিকি। হয়ে যাচ্ছে। ঠিক আছে।
এক্সাক্ট কালারটা পাচ্ছি না। এটা কি কালার ছিল? তো না, এক্সাক্ট কালার এখন ম্যাচ করতে আমার মাথা নষ্ট হয়ে যাবে। মিলে নাই। থাক, এখন আর মিলাতে পারবো না আমি। সময় নিয়ে করা লাগে। আর একটু ডার্ক হতো কালারটা। ও, থাক, বেশি ঝামেলা করে লাভ নেই, আমি এটাকে ডাউনলোড করছি। পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। ওখানে রিকমেন্ডেড হচ্ছে পিএনজি ফরম্যাট। ধ্যাত, ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে যাব। কন্টিনিউ। এখানে এসে আমরা ব্যানার, লোগো যেটা তৈরি করেছি সেটা আপলোড করে দিব। এটা সাইজ মতো হয় নাই, আপনারা সাইজ মতো করে নিন। তো একটা একটা কাজ করব, এখান থেকে পাবলিশ করে দিব। ঠিক আছে, যেমন ব্যানার দিলাম, আমি পাবলিশ করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা লোগো দিব। লোগোটাকে এখানে আমরা হচ্ছে পাবলিশ করে দিব সাথে সাথে। এরপর এখানে হচ্ছে আমরা চ্যানেলের নামটা 14 দিন পর পর হচ্ছে চেঞ্জ করা যায়। 14 দিন পরে, ঠিক আছে, চ্যানেল সেট আপের 14 দিন পরে গিয়ে হচ্ছে আমরা চ্যানেলের নাম চেঞ্জ করতে পারি। তো চ্যানেলের নাম চেঞ্জ করলে সাথে সাথে হচ্ছে হ্যান্ডেলটাও চেঞ্জ করা যায়। এরপর আসি হচ্ছে ডেসক্রিপশনে। তো বলে না যে চ্যানেল এসইও করে দিব। তো এসইও করার মানে হচ্ছে আপনার এখানে চ্যানেলের হচ্ছে যেই রেলিভেন্ট বা এই চ্যানেলটা খুঁজে পেতে হচ্ছে যে কিওয়ার্ড গুলো হচ্ছে ভিউয়ার্সরা ইউজ করতে পারে, সেগুলো সেই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আপনি ডেসক্রিপশনটা তৈরি করবেন। ঠিক আছে, তো আমি এখানে যেটা করলাম, এটা কি একটা এডুকেশনাল চ্যানেল আমরা তৈরি করলাম। তো সেই রেলিভেন্ট আমরা হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করে নিব।
চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে এখানে কমান্ডটা হচ্ছে যেভাবে, কমান্ডটা যদি আপনি ঠিকঠাক ভাবে দেন তাহলে হচ্ছে সে আপনাকে ভালো একটা রেজাল্ট শো করবে। আয়াত, এদিকে আসো, গ্লাস নিয়ে আসো, জলদি। মা কি বলি সেটা শোনো। তো এইখানে দেখুন আমরা একটা হচ্ছে ডেসক্রিপশন লিখে নিয়েছি। তো আমি এটাকে কপি করি, কপি করে নিয়েও আমি একটু মডিফাই করব। এখানে এসে ডেসক্রিপশনটাকে আমরা পেস্ট করে দিই। 1000 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো একটু মডিফাই করে নেবেন, চ্যাট জিপিটি দিয়ে লেখালেও হচ্ছে একটু নিজে থেকে মডিফাই করে নেবেন। মরিয়ম আক্তার, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? ঠিক আছে, তো এখানে ডেসক্রিপশনটা আমি হচ্ছে লিখে নিয়েছি, পাবলিশ করে দিব। এরপর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে টিউটোরিয়াল দিবেন সেটা আপনি সেট আপ করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে হচ্ছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা বাংলা দিলাম, আর ট্রান্সলেট হবে হচ্ছে ইংলিশে। তো চ্যানেলের নামটা এখানে আমরা আরেকবার লিখব। চ্যানেল ডেসক্রিপশনটা এখানে আরেকবার হচ্ছে পেস্ট করে দিব। দিয়ে নিয়ে আমরা এখান থেকে ডান করে দিব, এবং সাথে সাথে এটাকে এখান থেকে পাবলিশও করব। এরপর চ্যানেল ইউআরএল যেটা আছে সেটাই থাকবে, তো আমরা চাইলে এখানে কপি করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। এরপর এখানে আমরা কি করতে পারি, এক্সটার্নাল লিংক হচ্ছে অ্যাড করে দিতে পারি। তো এখানে আমরা হচ্ছে আমাদের যেই সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেই সোশ্যাল মিডিয়া সাইটের লিংকগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখানে অ্যাড লিংকে যাব। তো ধরেন আমি এখানে আমার ফেসবুক পেজটাকে হচ্ছে আপলোড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে টাইটেলে হচ্ছে ফেসবুক লিখবো এবং ইউআরএল এ আমাদের পেজের যে ইউআরএলটা আছে বা লিংকটা আছে সেটা পেস্ট করে দিব। আয়াত, এদিকে আসো, বসো এখানে। না, এটা খেয়ে তারপর মানুষ কাছ থেকে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি ব্রেভ বয়, বসে খাও। এখানে মাকে দেখাও। তো আমি ফেসবুক লিখলাম আর এখানে ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিব।
ঠিক আছে, লিজা স্টেক ওয়ার্ল্ড নামে আমার একটা পেজও আছে। তো এখান থেকে আমরা দিলাম, টাইটেল দিলাম, ইউআরএল দিলাম, দিয়ে এখান থেকে পাবলিশ করে দিব। এরপর আমরা আরো লিংক এখানে অ্যাড করতে পারি, যেমন লিঙ্কডইন অ্যাড করতে পারি, পিন্টারেস্ট অ্যাড করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি, যে কোনো, টুইটার, কোরা, যে কোনোটাই হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে ধরেন যেটাই অ্যাড করবেন সেটার টাইটেলটা এখানে লিখবেন। উম, কি দিব, ধরেন লিঙ্কডইন দিচ্ছে, লিঙ্কডইন দিচ্ছি, লিঙ্কডইনের ইউআরএলটা আমরা এখানে লিখবো। দিয়ে এখান থেকে পাবলিশ করে দিব। ঠিক আছে, একই প্রসেসে আপনারা চাইলে আরো অনেক লিংক এখানে অ্যাড করতে পারেন। এরপর আমরা এখানে একটা কন্টাক্ট ইনফরমেশন দিতে পারি, যেমন ইমেল অ্যাড্রেস দেওয়া যায়। তো আপনারা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এরপর আসি হচ্ছে ভিডিও মার্কে। তো ভিডিও মার্ক হচ্ছে, ভিডিও ওয়াটারমার্কটা কি, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা একটা ব্লগ বা হচ্ছে একটা ভিডিও ওপেন করি। ঠিক আছে, একটা ভিডিও প্লে হচ্ছে দেখেন। এখানে ভিডিওটা যখন প্লে হচ্ছে, এই যে বাম পাশে, না সরি ডান পাশে নিচের দিকে দেখেন, এই যে একটা আহ, এই চ্যানেলের যে ওনার, হ্যাঁ, তার একটা ছবি দিয়ে একটা ওয়াটারমার্কের মতো দেখাচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন কিনা আপনারা? ডান পাশে নিচে কর্নারে। ইয়েস, নো, ভেরি গুড, কিছু কিছু তো লিখবেন। দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো এইরকম একটা ওয়াটারমার্ক আমরা হচ্ছে তৈরি করতে পারি, এবং আমাদের হচ্ছে এখানে আমরা চ্যানেলে দিয়ে রাখতে পারি। ঠিক আছে, তো এখানে এটাই আমরা দিব। সাইজ বলা আছে 150 × 150 পিক্সেল। ক্যানভা থেকে আমরা হচ্ছে এটা ডিজাইন করব। সাইজ হচ্ছে 150 × 150। তো আপনারা চাইলে হচ্ছে যে কোনো ইমেজ বা হচ্ছে একটা টেক্সট, অথবা হচ্ছে আপনার লোগোটাকেও হচ্ছে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, মানে যে কোনো কিছু, বা আমি এখানে যদি ধরেন লিজা টেক ওয়ার্ল্ড এতটুকু লিখি, এটাকে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করি, সেটাও করা যায়। তো আমি লোগোটাকেই বরং ওয়াটারমার্ক দেই। তো এখান থেকে লোগোটাকে আপলোড করে নিই। ও, এটা তো ব্যানার। আচ্ছা, ব্যানারটাকে ইউজ করি। ঠিক আছে, তো একটু মাঝামাঝি রেখে আহ একটু ছোট করে দিই।
এরকমই থাক। তো ওয়াটারমার্ক অনেকটা হচ্ছে একটু ব্লারি হয় বা ঝাপসা হয়, তো আপনি এখান থেকে চাইলে ট্রান্সপারেন্সিটা এভাবে কমিয়ে বাড়িয়ে আপনার খুশি মতো দিতে পারেন। ঠিক আছে, তো আমি ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেই, মানে হালকা ঝাপসা ঝাপসা দেখাবে ওরকম। ঠিক আছে, ডাউনলোড করব। এখানে এসে আমরা এটাকে আপলোড করব। ক্রপ করতে পারেন, ঠিক আছে, ক্রপ করে আপনার যতটুকু খুশি অতটুকু এরকম ক্রপ করে বসাতে পারেন। ক্রপ করলাম না। এরপর এটার ডিসপ্লে টাইমটা কখন হবে, এই ওয়াটারমার্কটা কখন শো করবে, এটাকে ভিডিওর শেষে দেখাবে নাকি শুরুর দিকে দেখাবে নাকি পুরো ভিডিওতে দেখাবে, এভাবে হচ্ছে আপনি ডিসপ্লে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাইছি যে এটা এন্টায়ার ভিডিওতে দেখাক বা পুরো ভিডিওতে দেখাক, তো আমি এন্টায়ার ভিডিও দিলাম, দিয়ে আমি এখান থেকে এটাকে পাবলিশ করে দিই। তো আমরা চ্যানেলটাতে যাই, দেখি কি কি কাজ করলাম। আচ্ছা, এটার মাথাটা কাটা পড়ে গেছে, তো এটার মাথাটা একটু ঠিক করে নিয়ে আসি। কতটুকু কাটা পড়ছে, আর একটু টেক্সটটা একটু ছোট করলেই হয়ে যাবে। এখানে এসে এটাকে আমরা এডিট করতে পারি, চেঞ্জ করে নেই। এইবার ঠিক আছে, মোটামুটি পুরোটা টেক্সট দেখা যাচ্ছে। পাবলিশ করে দিব। চ্যানেলে যাই। ঠিক আছে, তো এবার দেখুন আমাদের হচ্ছে চ্যানেলটা হচ্ছে এরকম ভাবে আমরা তৈরি করে নিলাম। এখানে আমাদের ব্যানার, লোগো, তারপর হচ্ছে আমাদের হ্যান্ডেল আর নাম। মোর অপশনে গেলে আমরা হচ্ছে এটা ডেসক্রিপশনটা দেখতে পাবো। তারপর এখানে আমরা যে দুটা লিংক অ্যাড করলাম, ফেসবুক, লিঙ্কডইন, সেটা শো করছে। আবার এখানে মোর ইনফরমেশন দেখাচ্ছে, তো এখান থেকে আমরা চ্যানেল শেয়ার করতে পারি। ঠিক আছে, তো আবার যদি কোনো কারণে কাস্টমাইজেশনের প্রয়োজন হয়, আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে হচ্ছে এটাকে আবার কাস্টমাইজ করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি আজকের ক্লাসে আমি এটাই দেখালাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পুরো সেটিংসটা দেখব, পাশাপাশি অ্যাডভান্স কিছু সেটিংস আছে সেটা দেখব, আর কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, তো আপনাদের ক্লাস রেলিভেন্ট আমি প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন।
যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। কারো কোনো প্রশ্ন নেই? আলমগীর হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গত ক্লাসে আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমার এই অডিওতে কাজ করতেছিল না হঠাৎই। আচ্ছা, ম্যাডাম, আমি একটু আমার এটা শেয়ার করতে চাচ্ছি। প্রবলেমটা কি? প্রবলেমটা হয়েছে ফাইবারে আমি কোথাও মুভ করতে পারছি না, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু কোথাও মুভ করতে পারছি না। এটা কেন ম্যাডাম সেটা বলতে পারছি না। মুভ করতে পারছেন না মানে? মানে কোনো দিকে যেতে পারছি না, যদি একটু দেখতেন। দেখান দেখি। একটু ম্যাডাম। ম্যাডাম, পেয়েছেন? হ্যাঁ, ফাইবারে যান। এই যে ম্যাডাম, এখানে এসে আমি আর কিছু করতে পারছি না। দেখতে পাচ্ছি না তো। ফাইবারে যান। তো স্লো। জি ম্যাডাম, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ম্যাডাম, আসলে কি অ্যাকাউন্টটা আমার হয়েছে? অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু আপনারা এই ডেসক্রিপশন একেবারে টু দা পয়েন্টে কপি করছেন কেন? আপনাদের এত করে বলি, তারপরেও আপনারা কেন ইনস্ট্রাকশন ফলো করেন না, আমি এটাই বুঝি না। আর 1 2 3 এবার কি ডেসক্রিপশনের উপরে? কোথায় তো আসছে ম্যাডাম বলতে পারবো না। আপনি লিখেছেন, না লিখলে তো আসার কথা না। আবার আপনার পাংচুয়েশন মার্কসের পরে কোনো স্পেস নাই, আপনার ডেসক্রিপশন নিল কিভাবে? নেয়ার তো কথা না। কোথায় যেতে চাচ্ছেন, ফাইবার থেকে যেতে পাচ্ছেন না সেটা দেখান। এই যে আপনি বললেন, এই যে আমি যখন গিগে যাই না, হুম। এখানে তখন শো করে না, মানে যাচ্ছে না। ক্লিক করেন। গিগ দিয়েছেন? কই যাচ্ছে না, এই তো গেল। এই যে এই মাত্র আসলে ম্যাডাম, কালকে থেকে আমি এত ট্রাই করছি কিন্তু যাচ্ছিলই না। আপনার ডিভাইসে প্রবলেম ছিল। ঠিকই তো আছে, আমি দেখতে পাচ্ছি। আমি তো গিগ তৈরি করি নাই ম্যাডাম। আগে প্রোফাইল ভালো মতো ইয়ে করেন, ডেসক্রিপশন এটা চেঞ্জ করে ভালো একটা ডেসক্রিপশন দেন। গিগ ভালো মতো রিসার্চ করে দেন হচ্ছে গিগ দেন। জি ম্যাডাম, চেষ্টা করবো। ধন্যবাদ ম্যাডাম, এইটাই জানা ছিল। কিন্তু পারছিলাম না যেতে, কিন্তু আজকে গেল কেন বুঝলাম না। আচ্ছা। জি ম্যাডাম, ধন্যবাদ। হুমায়ুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি ফাইবারে গিগ সাবমিট করছি, তারপর আমি দুইটা স্ক্রিনশট দিছি, একটু দেখবেন চ্যাট চ্যাটের এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। এখন ওখানে কি করব আমি বুঝতে পারতেছি না আর কি, গিগ সাবমিটের পরে। এখানে আপনার আইডি ভেরিফিকেশন চাইছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা আইডি কার্ডের ডিটেলটা এখানে দিতে বলেছে। দিয়ে দেন, যেটা আছে সেটা দিয়ে দেন। দিলে সাবমিট হয়ে যাবে, তাই না? করে দেখেন।
ঠিক আছে, এটা, জি ম্যাম। করে নেন। আর ম্যাম আমি নতুন একটা করছি, যে গিগ তৈরি করছি। আমি এই গিগটা কি এখানে সাবমিট করতে পারবো না ম্যাম? এটা কি আপনি যেটা এসইও করে দিয়েছিলেন, এটা কি আবার এসইও করতে হবে? নট নেসেসারি, করতেই হবে এরকম ম্যান্ডেটরি না। ঠিক আছে। আমার গিগটা একটু দেখবেন, এটা ঠিক আছে কিনা এখন। আপনি সম্ভবত গ্রুপে দিয়েছিলেন, জি জি। ওখানে আপনার ইমেজ বসানোটা সুন্দর হয় নাই। চ্যাটে আর একটা দিছি, আমার নিজের ইমেজ বসাই নাই, এমনি অন্য একটা ইমেজ বসাইছি, একটু দেখেন। লোড হচ্ছে, এখনো আসে নাই। আচ্ছা, এসে নেক, পরে দেখবো। আচ্ছা, আর কিছু? না ম্যাম, আর কিছু না। ঠিক আছে। সঞ্জীব। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, বলুন। আমার জানা ছিল ইউটিউব চ্যানেল আমার একটা আগের খোলা ছিল, অনেক আগের, আর ওইটায় কাজ করলে কি বেশি একটা ভিউ হবে, না নতুন করে করলে এটা ভালো হবে? এটা এটা কোনো প্রশ্ন হলো? মানে আগে মানে ফালাই আগে রাখছি, আমি যেটা, ওইটা ব্যবহার করি না। সমস্যা নাই তো। আপনি যখন থেকে কন্টেন্ট আপলোড শুরু করবেন তখন থেকেই হচ্ছে ইয়ে হবে। ও আচ্ছা, মানে এখানে একটা দেখলাম এলিজিবিলিটি দেখলাম 1,000 সাবস্ক্রাইব, তারপর ওয়াচ আওয়ার দেখলাম 365 দিনে 4,000, এগুলো লাগবে নাকি? এটা কি লাস্ট উইকে মানে এগুলো লাগবে এত ভিতর? কোনো বিষয় না। আপনি একটা ইয়ে থেকে, গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো হচ্ছে ইয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে আমি বর্তমান যেটা আগের ছিল ওইটা এডিট করে ভালোভাবে এখনো যদি আমি ব্যবহার করি তাহলেই হবে। হ্যাঁ, এডিট করে নেন। আচ্ছা ম্যাডাম, এমনি কোনো অসুবিধা তো নাই ম্যাডাম আগেরটা ব্যবহার করলে? না রে ভাই, অসুবিধা নাই। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। আফুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার ফাইবারের অ্যাকাউন্টটা একটু দেখে দিবেন, ঠিক আছে কিনা? কি সমস্যা? না, কোনো সমস্যা না, অ্যাকাউন্ট সেট আপ ঠিক মতো হয়েছে কিনা একটু দেখে দিবেন। গত ক্লাসে কোথায় ছিলেন? দেন দেন, স্ক্রিন শেয়ার করেন। মানে প্রবলেম সলভিং ক্লাস করালাম যে, তখন হচ্ছে কোথায় ছিলেন? দেখা যায় ম্যাম। হুম, দেখতে পাচ্ছি। আর ডেসক্রিপশন পায় না। সব পুরা ব্যাচের সবাই একই ডেসক্রিপশনই লেখে। আমি বলতে বলতে টায়ার্ড আপনাদেরকে। আমি এটা তো চ্যাট জিপিটি থেকে ইয়া করে নিয়েছিলাম, লিখে নিয়েছিলাম অনেকটা। ঠিক আছে, ডেসক্রিপশন চেঞ্জ করেন, চেঞ্জ করে হচ্ছে ভালো মতো লেখেন। এটা দিবেন না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম খলিল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সৌদি থেকে বলছিলাম, ইব্রাহিম খলিল। বলুন ভাই। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল। আমি ওই নিজে গান করে অন্যের ভিডিও করছিলাম, এডিট করছিলাম। এডিট করাতে ক্লেম খাইছি, ক্লেম খাওয়ার পরে আর মনিটাইজেশন পাইনি। এখন মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো পরামর্শ আছে আপনার, কিভাবে করলে কি করতে পারবো? ইউনিক কন্টেন্ট দিতে হবে, কপিরাইট ইস্যুজ আসে এরকম কোনো কন্টেন্ট দেয়া যাবে না। ওইগুলো তো আপনার চায়না থেকে, চায়নার যে ভিডিও গুলো ওগুলা তো এডিট করতে হয়, আমরা তো আর নিজেরা ভিডিও করি না। আপনি এটা তো বললেন যে করা আপনি লাগে। গান করেন। কি বললেন, গান করেন হ্যাঁ, না গান অন্যের করি গান? না, আমি নিজে গান করি, কিন্তু তো গানের নিজের তো গান তো ভিডিও ইউনিক, নিজের গান আপলোড করেন। আপলোড করতে হলে তো করতে হবে না, অভিনয় করার জন্য তো ওইগুলা পারি না অভিনয় এত করতে ভিডিও। হবে কেন? আপনি যে কোনো, আপনার ফেসও দেখানোর প্রয়োজন নাই, যে কোনো একটা দৃশ্যকে ভিডিও করেন, ওটার সাথে আপনার ভয়েসটা এডিট করে দেন। তাহলে আর কোনো সমস্যা নাই। না, ইউনিক হতে আচ্ছা, হবে, অরিজিনাল কন্টেন্ট হতে হবে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুমায়ুন, হ্যাঁ ঠিক আছে, এই গিগের ইমেজ ঠিক আছে, তবে আপনি না ফেসবুক পেজ নিয়ে একটা গিগ দিয়েছেন, আবার সেম গিগ কেন? হ্যাঁ, একই গিগ কয়বার দেন? ফাইবার পিকচারের গিগ ডিটেল পরিবর্তন করতে পারি না। ফাইবারের পিকচারের মধ্যে আবার গিগের ডিটেল আসলো কোত্থেকে? মনিরুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করেন। মনিরুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাই না। মনিরুল ইসলাম মুরাদ, দুইটা মনিরুল ইসলাম, কোনটাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। একটা থেকে লিভ নেন। হ্যালো হ্যাঁ বলেন। ম্যাডাম, ওই যে ফাইবারের যে পিকচারের ওই ডিটেলসটা পরিবর্তন ওই করছিলেন আপনি, ওইটা আমি ডিটেলস মনির ওইভাবে ভাই বুঝতে সাবজেক্ট পারিনি, তারপরে এই প্রশ্ন পিকচার বুঝতে নেই, পারিনি। ওই ডিটেলসটা পরিবর্তন করতে পারিনি কোনোভাবেই। প্রশ্ন বুঝতে পারিনি, পরিষ্কার ভাবে বলেন। যে পিকচার অ্যাড করবো যে ফাইবারে গিগের যে থাম্বনেলটা, ইমেজটা। বলছি হ্যাঁ, ইমেজে বলছি কি যে হয়েছে? ফাইবার অ্যাকাউন্টে যে আমরা পিকচার মানে ওই যে পিকচারটা দিব ওই যে গিগের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে আপনি ওই ডিটেলস যে পরিবর্তন করছিলেন সাবজেক্ট, ওইটা আমি আমার কম্পিউটার থেকে করতে পারতেছি সাবজেক্ট না, যার বলতে কারণে মনির ভাই ডিটেলস বুঝি নাই। পরিবর্তন। সাবজেক্ট বলতে কি বুঝাইছেন? গিগের ইমেজে আবার সাবজেক্ট আসলো কোথা থেকে? কোথায় চলে যায় ক্লাস ফেলে ফেলে এরা? মনিরুল ইসলাম আবার নিজে নিজে মিউট করে বসে থাকে। হ্যালো ম্যাডাম, ওই যে নেটের সমস্যা ম্যাডাম। হ্যাঁ, হ্যালো, পরিষ্কার ভাবে বলেন, প্রবলেমটা কোথায় হচ্ছে? ইমেজে প্রবলেম টেক্সট চেঞ্জ ইমেজে। করতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এইটাই সমস্যা। ক্লিক করবেন, ওখানে টেক্সট বক্সটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ক্লিক করলে ওটা তা সিলেক্ট আমার হয়ে যাবে। আর একটা যে মনিরুল ইসলাম আছে, ওইটা থেকে আমি এইটা স্ক্রিনটা শেয়ার করি, ম্যাডাম একটু দেখেন। করেন। আচ্ছা, আমি করলাম ম্যাডাম। হ্যালো। যান, কোথায়, ক্যানভাতে যান।
ক্যানভাতে যান ভাই, দ্রুত। মনির ভাই, ক্যানভাতে যান, না গেলে কিভাবে দেখবো? এটা কি ক্যানভা নাকি? এটা তো আপনি ডাউনলোড করে ফেলছেন এই পিকচারটা। তো ডাউনলোড করে ফেলার পর কি এখান থেকে করা যায়? আপনাকে ক্যানভাতে গিয়ে করতে হবে। হ্যাঁ, এখন যে কোনো একটা পিকচারে যান। টেক্সটের উপরে ডাবল ক্লিক করেন। যেমন ফেসবুক লেখাটার উপরে আপনি ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে, করেন, পেজ সেটআপের উপরে করেন। ডাবল ক্লিক করেন। ব্যাকস্পেস দিয়ে মুছে নতুন ভাবে লেখেন। হ্যাঁ, এবার লেখেন নতুন করে যা লিখতে চাচ্ছেন। তো সমস্যা কোথায়? লেখা তো যাচ্ছে সবই। সমস্যা কোথায় হচ্ছে? আমি তো সব ঠিকই দেখতে পাচ্ছি। আরে ভাই, ডাউনলোড হয়ে গেলে পরে কি ওটাকে কি আর ইয়ে করা যায়, চেঞ্জ করা যায়? পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন না, এসইও করলে সবসময় জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ক্লাস তো শুনেন না মনোযোগ দিয়ে। এটা হচ্ছে প্রবলেম আপনাদের। 100 বার বলেছি যে ইমেজ এসইও করতে হলে সেটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করেন, তাহলে এসইও হবে। পিএনজি থেকে চেঞ্জ করেন, আবার তো পিএনজি ফরম্যাটেই ডাউনলোড করতেছে। ধ্যাত, কথা বুঝে না। ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করেন, আমি দেখাচ্ছি। এই যে পিএনজি লেখা দেখেন না, এটাকে ড্রপ ডাউন করলে জেপিজি দেখেন না, জেপিজি তে ইয়ে করবেন। ক্লাস দেখেন না কেন? কি করতেছে? আসতে সব এবার? ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখবেন। কি বলি এগুলো একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। হজরত আলী,
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি ফাইবারে ভেরিফিকেশন করতেছি, আইডি ভেরিফিকেশন করতেছি, কিন্তু আইডি ভেরিফিকেশন নিতেছে না। ঠিকঠাক মতো করেন। কি প্রবলেম বলে? আহ, আমি দেখাইতেছি। থামেন। আর আপনার আইডি ভেরিফিকেশন এখনই চাচ্ছে কেন? আচ্ছা ম্যাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।